Dear learners, Assalamu alaikum. Welcome everybody in my channel Shikhok 24. Today we all will try to understand right form of verbs. At first we have to know what is verb and its forms. প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব শিখব তখন অবশ্যই ভার্বের ফর্মগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তো আমরা চলে যাব ভার্বের ফর্মগুলোতে। তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম আমরা যখন শিখব তখন আমাদের ভার্বের ফর্মগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমরা দেখি ভার্বগুলো কি। প্রেজেন্ট ফর্ম আছে একটা ভার্বের, কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, যেমন গো। এর পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, গন। এস বা ইএস ফর্ম আছে, গোজ। আইএনজি ফর্ম আছে, আইএনজি ফর্ম আছে, গোয়িং। তারপরেও আরেকটা ভার্বের ফর্ম আছে ইনফিনিটিভ, INFINITIVE, ইনফিনিটিভ। এটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু গো। এই যে 6টা ফর্ম আছে, কখন কোন ফর্মটা হবে এটা আমাদেরকে বা গ্যাপে বসাতে হবে। তো আমাদের প্রথমেই ভার্বের ফর্মগুলো জেনে নিতে হবে, তারপর টেন্স জানতে হবে। টেন্স সম্পর্কে ধারণা না থাকলে আমরা এই ভার্বের ফর্মগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। যেমন আমি একটা রুলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করছি। একটা রুল আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করতে হয়। একটু লক্ষ্য করো, আমরা যখন দেখব যে আই প্লে ফুটবল আর হি প্লে ফুটবল, এখানে এই যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এই ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। এখানে ভার্বের যে ফর্ম আছে সে ফর্মেই থেকে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কিন্তু যদি হি থাকে, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তুমি এখানে এস বাই এস হবে কি না সেটা বলতে পারবে না বা লিখতে পারবে না। এক্ষেত্রে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখন হবে? যখন বক্তা নিজেকে বোঝাবে না বা তার সামনে উপবিষ্ট যারা আছে তাদেরকে বোঝাবে না, অর্থাৎ বক্তা এবং শ্রোতা কাউকেই না বুঝিয়ে অন্য আরেকজনকে বোঝাবে, অর্থাৎ আমি এবং তুমি বাদে অন্য কোনো ব্যক্তিকে যদি বোঝায়
তাহলে সেটা হবে থার্ড পারসন। এবার সেটা যদি একজন হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার। তাহলে হি মানে কি? সে, আমিও না তুমিও না। যখন এরকম হবে তখন এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস যোগ হবে। এখন আমরা এটার উত্তর যদি করি, হি প্লেজ ফুটবল। এখন কথা হচ্ছে আমরা আরেকটা কনফিউশনে পড়তে পারি, সেটা হচ্ছে যে কখন এস দিব আর কখন ইএস দিব, কখন এস যুক্ত হবে আর কখন ইএস যুক্ত হবে। এস বা ইএস এর ব্যবহার, এরও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যখন ভার্বের শেষের অক্ষর, ভার্বের শেষের অক্ষর, হ্যাঁ, অক্ষর কি হবে? ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, এইগুলো থাকবে, তখন সেই ভার্বের শেষে কি হবে? তখন ভার্বের শেষে ইএস যোগ হবে। কিভাবে হবে আমরা একটু দেখে নিই উদাহরণ। যেমন ও, গো, এর সাথে যদি আমরা ইএস যোগ করি তাহলে গোজ। সিএইচ, সিএইচ এর একটা উদাহরণ দিই, টিচ, টিইএ সিএইচ, এই যে সিএইচ আছে, এখানে ও ছিল, এখানেও টিচেস, টিইএ সিএইচ এস, টিচেস। তাহলে সিএইচ থাকার কারণে ইএস যুক্ত হয়েছে, ও থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। এবার আসছি এসএইচ, পুশ, পিইউএসএইচ, পুশ, পুশ এর শেষে পিইউএসএইচ, পুশেস। তারপরে আছে এক্স, মিক্স, এমআইএক্স, মিক্স, শেষে আছে এক্স, তাহলে মিক্সেস, এমআইএক্সইএস। তাহলে আমরা দেখলাম যে ভার্বের শেষের অক্ষর যদি ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স এইগুলো থাকবে, তখন মূল ভার্বের শেষে ইএস যোগ হবে। আরেকটা রুল আছে এটার, ভার্বের শেষের অক্ষর যদি ওয়াই হয়, কি হয়? ওয়াই হয়, এবং ওয়াইয়ের পূর্বে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকে, যেমন ক্রাই, এর সাথে ইএস যোগ হবে, কিন্তু সিআরআইএস, ক্রাইস। শেষের অক্ষর ওয়াই থাকবে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি বাদে অন্য কোনো অক্ষর থাকে, তাহলে কি হবে? ওই ওয়াইকে আই করে ইএস যোগ করতে হবে। কি করতে হবে? ওই ওয়াইটাকে কি করতে হবে? আই করে ইএস যোগ করতে হবে। যেমন ডাই, ডিআরওয়াই, ড্রাই, ডিআরআইএস, ড্রাইস। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ইএস ব্যবহারের নিয়ম। আর এই দুইটা নিয়ম বাদে বাকি সব ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? এস ব্যবহৃত হবে। যেমন রিড হবে রিডস। এবার আমরা চলে আসি আরেকটি রুলে, কখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে এস বাই এস হবে, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। একটা হচ্ছে এস বাই এস হবে, আর একটা ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তো এই প্রেজেন্ট ফর্ম কখন হবে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হবে? যখন সেন্টেন্সে ডেইলি, রেগুলারলি, অকেশনালি, এভরিডে এই ধরনের বর্তমান নির্দেশক শব্দ থাকবে, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আওতায় পড়বে। তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের শেষে এস বাই এস যোগ করব। এখানে দুইটা জিনিস কাজ করবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, আর সব ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি মিক্সড ভাবে লিখছি, আই রিড দি কুরআন এভরিডে। এই যে এভরিডে থাকার কারণে এটা
নিশ্চিত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার আছে বলে এটার উত্তরটা কি হবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আই রিড দি কোরআন এভরিডে। এবার আমরা চলে যাব পরবর্তী রুলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রুল আছে, অতীত নির্দেশক শব্দ যখন সেন্টেন্সের কোথাও থাকবে, যেমন ইয়েস্টারডে, এগো, সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এই ধরনের শব্দ যেগুলো দিয়ে অতীত কাল বোঝায়, সেগুলো যখন থাকবে তখন কি হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ V2 যেটাকে আমরা বলি। কীরকম, যেমন হি গো টু স্কুল ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে শব্দটা অতীত নির্দেশক শব্দ। এই ইয়েস্টারডে থাকার কারণে এখন এই ভার্বটার কি হবে, পাস্ট ফর্ম, অর্থাৎ V2 হবে। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। হি, আরেকটা উদাহরণ দিই আমরা, দে কাম হোম লাস্ট নাইট, গত রাতে বাড়ি এসেছে, লাস্ট নাইট। এই যে এই লাস্ট নাইট থাকার কারণে এটা কি হবে, ভার্বের কি হবে, V2 হবে, অর্থাৎ উত্তরটা হবে দে কামটার পাস্ট ফর্ম কি, কেম, কাম কেম, কাম কেম হোম লাস্ট নাইট। আচ্ছা, এইবার আমরা চলে যাব পরবর্তী রুলসে। যদি দেখা যায় যে সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে, কিছু শব্দ আছে যেগুলো দিয়ে ভবিষ্যৎ বোঝায়, যেমন টুমোরো, টুমোরো মানে কি, আগামীকাল, টুমোরো, টুনাইট, কামিং সানডে, কামিং মানডে, মানে সামনে যেটা হতে যাচ্ছে সেইটা ভবিষ্যৎ। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। যেমন হি গো টু ঢাকা, টুমোরো, এই টুমোরো থাকার কারণে কি হয়ে যাবে, এটা এই যে টুমোরো এই শব্দটা থাকার কারণে এটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে আমাদের এই যে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এর সাথে শ্যাল বা উইল লাগাতে হবে। হির সাথে কি হয়, উইল, হি উইল গো টু ঢাকা টুমোরো। এরকম অনেক শব্দ আছে যেগুলো দিয়ে নিশ্চিত ভার্বের কি ফর্ম হবে বোঝা যায়, ঠিক আছে, নিশ্চিত ভার্বের কি ফর্ম হবে সেটা বোঝা যায়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে সেটার কিছু শব্দ আছে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, ডে বাই ডে, এই ধরনের শব্দ থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। যেমন হি প্লে ফুটবল নাও, এই যে নাও আছে, এই নাও শব্দটা থাকার কারণে কি হচ্ছে, ভার্বের কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো জানতে হবে। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন হি ইজ প্লেয়িং ফুটবল নাও। আচ্ছা, এইবার যদি আমরা আরেকটা রুলে যাই, সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, হ্যাঁ, এই ধরনের শব্দ থাকে, কিন্তু সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে দেখি, আই রিসিভ ইয়োর লেটার জাস্ট নাও, এই জাস্ট নাও থাকার কারণে এটা হয়ে যাবে কি, প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? ভার্বের সবসময় টেন্সের গঠনের দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভার্বটা কি আসছে, সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব, এই ভার্বটা কি আসছে এটা আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে জানি হ্যাভ বা হ্যাজ প্লাস V3 হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আই কি হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও। আমি এইমাত্র তোমার চিঠি পেলাম। সেন্টেন্সে যদি সিন্স এবং ফর দুইটার একটা থাকে, সিন্স বা ফর থাকে এবং তারপরে টাইম ওয়ার্ড থাকে, হতে পারে বার, হতে পারে ঘন্টা, হতে পারে বছর, ঠিক আছে? এই ধরনের শব্দ যখন থাকবে তখন সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে দেখি আমরা, আই রিড ইন দিস স্কুল ফর 3 years। আমি 3 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছি। এই যে ফর এখানে সিন্সও থাকতে পারতো আর টাইমার 3 বছর, এটা একটা সংখ্যাবাচক সময়। তাহলে এই সিন্স বা ফর প্লাস টাইমার থাকলে এই ভার্বটার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, কি হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের এদিকে কোথাও কোনো পরিবর্তন করতে হবে না, শুধু এই যেখানে আমাদের গ্যাপটা থাকবে এই গ্যাপের এই জায়গাটাই পরিবর্তন করতে হবে। অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং, এই রিডটা এই 3টায় পরিণত হয়ে গেল, রিডিং ইন দিস স্কুল ফর 3 years। এবার আমরা চলে যাব আরেকটা রুলে, যেটা দিয়ে যেমন সেন্টেন্সে যদি পরপর 2টি মূল ভার্ব থাকে, কি থাকে, সেন্টেন্সে যদি পরপর 2টি মূল ভার্ব থাকে তাহলে যে কোনো একটিকে বেশিরভাগ ক্ষেত্রে শেষেরটির সাথে আইএনজি যোগ করে দিলেই সেটা কি হয়ে যায়, নন ফাইনাইট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের 2টা ভার্ব থাকলে এক কথায় আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। যেমন I saw him play football। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা মূল ভাব, এটা আর এটা, আর যেটা গ্যাপের পরে থাকবে সেটারই পরিবর্তন করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয়টার ক্ষেত্রে গ্যাপ থাকে, তো আমরা এটাকে উত্তর করার সময় শুধু এটার সাথে একটা আইএনজি যোগ করে দেব। অর্থাৎ I saw him playing ফুটবল। এইবার আমরা দেখব সেন্টেন্সে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলার হবে। আর আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সে যদি বি থাকে তাহলে বি অর্থ কি, এম ইজ আর। প্রেজেন্ট ফর্মে এম ইজ আর, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। যদি এমন থাকে যে আই বি এ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে বি অর্থাৎ এম ইজ আর এর ভিতরে এম বসে না ইজ বসে না আর বসে, অবশ্যই আই এর সাথে কি বসে, এম। আই এম এ স্টুডেন্ট। তদ্রূপ দে বি স্টুডেন্টস, এখানে দে প্লুরাল হওয়ার কারণে এখানে বির জায়গায় আর হবে, দে আর স্টুডেন্টস। দেখা যাচ্ছে সেন্টেন্সে 2টি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কি হয়, সেন্টেন্সে 2টি নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন তার ভার্বটি কি হবে, প্লুরাল হবে। যেমন রিনা and Bina be sisters। রিনা এবং বিনা 2 বোন, সেক্ষেত্রে আমরা
এই বি এর জায়গায় যেহেতু এই দুইটা একসাথে হয়ে কি প্লুরাল হয়ে গেছে, রিনা অ্যান্ড বিনা আর সিস্টার্স। কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে তারপরের ভার্বটা কি হয়, প্লুরাল হয়। যেমন দি রিচ, দি রিচ, রিচ তো ধনী, এটা অ্যাডজেক্টিভ একটা, হ্যাঁ। রিচ বি নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে দা রিচ, এই রিচের আগে দা হওয়ার কারণে এটা কি হবে, ভার্বটি কি হবে, প্লুরাল হবে। অর্থাৎ দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, এইভাবে আমরা যে রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি আমরা পড়ি তাহলে রাইট ফর্ম অফ ভার্বের সমস্যাগুলো সমাধান করতে পারবো। রাইট ফর্ম অফ ভার্বের পরবর্তী ভিডিওতে আমি বাকি রুলসগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে যে রুলগুলো আলোচনা করলাম অবশ্যই মনে রাখতে হবে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।